নিজের একরত্তি সন্তানকে বাঁচাতে বাঘের সঙ্গে লড়াই করলেন এই মা। 3 বছরের বাচ্চাকে মুখে করে দৌড়চ্ছে বাঘ, আর নিজের এক রত্তিক বাচ্চাকে বাঘে নিয়ে যাচ্ছে দেখে আর কিছু ভাবেননি অর্চনা চৌধুরী। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে বাঘের পিছনে দৌড় দেন অর্চনা। বাঘের থাবায় শরীর ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল মায়ের, তবু পিছিয়ে আসেননি তিনি। অর্চনা দেবীর তখন একটাই লক্ষ্য, বাচ্চাকে বাঘের মুখ থেকে ছাড়িয়ে আনা। অসম লড়াইয়ের পর বাঘের মুখ থেকে ছাড়িয়ে আনতে পেরেছিলেন তিনি। ঠিক কিভাবে বাঘের মুখ থেকে নিজের বাচ্চাকে ছাড়িয়ে আনলেন অর্চনা চৌধুরী, আসুন আজকের ভিডিওতে সেই ঘটনাই জেনে নেব। টাইগার স্টেট বলে পরিচিত রয়েছে মধ্যপ্রদেশ, আর এই রাজ্যে রোহানিয়া গ্রামের বাসিন্দা অর্চনা চৌধুরী। প্রতিদিনের মতো সেই দিনও মাঠে কাজ করতে গিয়েছিলেন অর্চনা দেবী। সঙ্গে ছিল তার 1.5 বছরের এক রত্তি বাচ্চা। তবে অর্চনা চৌধুরী জীবনে কখনো কল্পনাও করতে পারেননি যে মাঠে কাজ করতে গিয়ে বাঘের মুখে পড়তে হবে। তবে বাস্তবে সেটাই ঘটল। ছেলেকে পাশেই শুয়ে রেখে কাজ করছিলেন তিনি। পেছনে ঘুরে অর্চনা হঠাৎ দেখতে পায় যে বাচ্চাকে মুখে করে নিয়ে চলে যাচ্ছে বাঘ। 250 কেজি ওজনের বিশালাকার বাঘকে দেখে একটুও ঘাবড়ে যাননি অর্চনা দেবী। মুহূর্তের মধ্যে তিনি সিদ্ধান্ত নেন যে বাঘের মুখ থেকে নিজের বাচ্চাকে বাঁচিয়ে আনতেই হবে। যেমন ভাবা তেমন কাজ। বাচ্চাকে উদ্ধার করতে বাঘের মুখে অনবরত ঘুষি মারতে থাকেন অর্চনা দেবী। আর একদিকে তিনি কেনই বা 250 কেজি ওজনের বাঘের সঙ্গে লড়াই করে পেরে উঠবেন। বাঘের থাবায় পেট চিড়ে রক্ত ঝরতে থাকে, তবুও দমে যাননি অর্চনা দেবী। ঘুষির সঙ্গে সঙ্গে বাঘের মুখ লক্ষ্য করে এলো পাথারি রাথি। হাতাহাতির সঙ্গে সঙ্গে জোরে চিৎকার করছিলেন অর্চনা দেবী। বেশ কয়েক মিনিটের লড়াইয়ে বাচ্চাটিকে ছেড়ে জঙ্গলের দিকে চম্পট দেয় বাঘটি। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা অর্চনা হাসপাতালে চিকিৎসাধীন। তার পেটে গভীর ক্ষত, ফুসফুসও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হাসপাতালে শুয়ে থাকলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অর্চনা দেবী। মধ্যপ্রদেশের প্রত্যন্ত এক গ্রামের সাধারণ মায়ের অসাধারণ হয়ে ওঠার এই ঘটনা শুনে প্রত্যেকেই অবাক। গ্রামবাসীরা তো বটেই, স্বয়ং অর্চনা চৌধুরীও বিশ্বাস করে উঠতে পারছেন না যে তিনি বাঘের সঙ্গে লড়াই করে নিজের বাচ্চাকে উদ্ধার করে নিয়ে এসেছেন।